আপনি যদি একজন পুরুষ হন, যদি আপনার চলাফেরার টাকা না থাকে, তাহলে আমার সাজেশন দেন আপনি একটা বিয়ে করেন, বিয়ে করার 15 দিন পর বউকে গার্মেন্টস চাকরি কিংবা যে কোনো একটা চাকরি দেন, তারপর ওর টাকা দিয়ে আপনি বসে বসে খেতে পারবেন, সিগারেট নেশা এবং সবকিছু খেতে পারবেন। এমনটা করছে বর্তমানে আমাদের চট্টগ্রামের কিছু মানুষ। চট্টগ্রামের বাইরেও আছে, কিন্তু চট্টগ্রামের বেশি, কারণ চট্টগ্রামে অর্থনৈতিক এবং শিল্প কারখানা বেশি, যার কারণে চট্টগ্রামের কিছু মানুষ এই বুদ্ধিটা কাজে লাগাচ্ছে। তাদের জ্ঞানের কি অভাব, কত সুন্দর করে বউ বিবাহ করবে, বউ সব দায়িত্ব নিয়ে বলে বউকে কি গার্মেন্টসে চাকরি করা, এবং দিন শেষে তারা হচ্ছে 12টা থেকে টাকা চলে যায়, তারা 12টা থেকে টাকা তুলতে চলে যায়। কিন্তু আমরা যারা চাকরি করি, আমরা সারাদিন ডিউটি করার পরও আমাদের কথা বাদ দেন, আমরা ছেলে মানুষ, কিন্তু আমাদের বাইরে কোনো মেয়ে, কিছু মেয়ে আছে যারা গার্মেন্টসে সারাদিন চাকরি করে, সারাদিন পরিশ্রম করে, তাদেরকে ওইখানে গিয়ে টাকা তুলতে হয়, তাদের একটা লম্বা লাইন ধরে, 7টায় ছুটি হলে এটা 11টা বাজে ওখান থেকে আসতে পারে, কারণ টাকা গার্মেন্টসে যারা চাকরি করে তারা এমনি সুখে করে না, তাদের দৈনন্দিন জীবনে সব কিছু টাকার উপর নির্ভর করে। প্রতি মাসে টাকা যা পায় তার জন্য বিভিন্ন বাকি দোকান এটা সবাই তার টাকা কিংবা কিস্তি টাকা সবাই তাকিয়ে থাকে, যার কারণে তাদের থেকে টাকাটা ইমার্জেন্সি তুলতে হয়। এত কষ্ট করার পর সারাদিন 10 ঘন্টা ডিউটি করার পরও তাদেরকে আরও 4 ঘন্টা কি টাকার জন্য ওয়েট করতে হয়। কিন্তু যারা আছে স্বামী, কিছু স্বামী আছে যারা বীর পুরুষ বলে, নিজেরা বীর পুরুষ বলে দাবি করে, কিন্তু বউয়ের কামাই খায়, কিন্তু নিজেরা বীর পুরুষ বলে দাবি করে, বউয়ের টাকা দিয়ে এটা ওইটা নিজের জীবনে সব স্বপ্ন পূরণ করে, আবার দিন শেষে সারাদিন চাকরি করে আসার পর বউ যখন আসে বউরে কি মারধর করে, বউরও মারধর করবে। যে মানুষটার টাকা দিয়ে তুই সংসার চালাচ্ছস বেটা, যে মানুষটার টাকা দিয়ে তুই নিজের স্বপ্নগুলো পূরণ করতো, নিজের আশাগুলো, নিজের সিগারেটের বিল পর্যন্ত দিচ্ছস, ওই মানুষটার গায়ে হাত কেমনে তুলস? হ্যাঁ, ওই মানুষটা যা বলবে তোর থেকে তাই করতে হবে, কারণ তুই হচ্ছে হিজড়া, তোর থেকে কিচ্ছু নাই। তুই যদি পুরুষ হতি, পুরুষ অঙ্গ থাকতো, তাহলে তুই বউকে কোনোদিন চাকরি করা দিতি না। বউয়ের টাকা খামাই খাস, বউয়ের টাকা দিয়ে চলস, আবার বউয়ের দিন শেষে কি মারস, কিছু বলতে পারে না। দিন শেষে একটা মেয়ে সারা মাস চাকরি করার পর তার একটা বোরকা কিনতে পারে না, সে একটা 30 কিনতে পারে না, সব কিছু সে গাঁজা নেশাকে করকে কি গাঁজা নেশা খেয়ে সব শেষ করে দেয়। আবার দিন শেষে তারাই বলে আমরা বীর পুরুষ, বাইরে গিয়ে একটা ছোট বাচ্চার সাথে কি কথা বলতে পারে না, কারণ তাদের মুখটা নাই, কিন্তু ঘরের বউয়ের সাথে তারা একদম বীর পুরুষ, কিছু বলতে পারে না, তারপর মারবে নাইলে মারবে। একটা মেয়ে সারাদিন কষ্ট করার পর তার মেয়েটাও তুই দায়িত্ব নিচ্ছ না, তার পরন পোষণ, তার খাবার পরে, তার চলাফেরা, তার জীবন দৈনন্দিন অসুস্থ হইতে সব কিছু দায়িত্ব তুই নিচ্ছ না। হ্যাঁ, কাজে অফিস থেকে বৈরত খাইয়া তুই বিয়েটা করছিস না, মেয়েটার দায়িত্ব কেন নিতে পারছিস না? মেয়েটা তোর দায়িত্ব নিচ্ছে, মেয়েটার উল্টো তুই মানুষ কেমনে, তোর হাতে উল্টে কেমনে? এই মিয়া, তোদের কি মানুষ হবি না তোরা? হ্যাঁ, মানুষ হবি না? এটা আমাদের চট্টগ্রামে বেশি হয়। আমার চট্টগ্রাম নিয়ে কিছু বলতে গেলে আমার লজ্জা লাগে, কারণ আমার চট্টগ্রামে সবাই তো ভালো কিছু বলে ভাই, সবাই তো ভালো কিছু বলে, কিন্তু আমি দুর্নীতি যেগুলো একবার তুলে ধরি না, দুর্নীতিগুলো আমি তুলে ধরি না। আমার দুর্নীতিগুলো যদি ভালো না লাগে আপনি আমার ভিডিও অ্যাভয়েড করেন। হ্যাঁ, আমার ভিডিওতে এসে ফেক রিভিউ মারি কোনো তোর লাভ নাই, তো আমি হক কথা বলবো। আমার ভিডিওতে একটা ভিউজ হোক, কিন্তু আমি হক কথা বলে যাবো।